আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সবাইকে স্বাগতম থ্রটল অ্যান্ড থ্রেডসের নতুন একটা ভিডিওতে। আজকে এখন হচ্ছে 5টা 20, কাজে থেকে বের হইলাম সেন্ট জুলিয়ান্স। এখন বাসায় যাব। ওয়েদার ভালো, তবে একটু একটু না, মোটামুটি অনেকই উইন্ড আছে বলা যায়। যাকে এখানে জাম নাই তেমন একটা, সামনে আছে। মোটামুটি ভালোই জাম আছে দেখা যায়। দেখেন বাইক নিয়ে কীভাবে যাই, বাইকের সুবিধা এটা। এই সামনের স্কুটারটার মতো আগে আমিও স্কুটার চালাইতাম। এগুলা ভালোই, 125 সিসি হিসাবে। সাইড দিয়ে দিতেছে, আর একটুর জন্য লেগে যাইত। যাক, বাইচে গেছি। যদি এই গাড়িটার মতো সাইড দিয়ে দেয় তাহলে ভালোই হইব। যাক, এখানে বাইচে গেছি। যে আবার আটকে গেছি। তো এই এরিয়ার যে ট্রাফিকগুলা চিপা চাপাই দিয়ে এভাবে যাই আর কি। এই যে একবারে সামনের যে গাড়িটা ওইটা সাইড দিয়েছিল, কিন্তু পিছনের গুলা তাই নাই। এদিক দিয়েও যাওয়া যায় হয়তো বা, কিন্তু সামনে অনেক সময় লিসা থাকে, তো যাওয়াটা মোটামুটি রিস্ক। লাইসেন্স নিয়ে কোনো সমস্যা নাই, তবে ফাইন দিয়ে দিতে পারে, যার কারণে সমস্যা। গাড়িটা না বাড়লে চলে, গাড়িটা বাড়াই দিছে, নয়তো আমি যাইতে পারতাম। আর একটু ওই যে সামনের একটু যাইতে পারলেই একবারে, আর কেউ থামাইতে পারবো না। দেখেন পিছনে শুধুমাত্র শনিবার আর রবিবার ছাড়া এইখানে বাকি সব সময় ট্রাফিক থাকে প্রচুর। মেন ট্রাফিকটা এখানে বাসগুলো থাকে, তারপর সামনেও আছে এখানে ট্রাফিকগুলো।
আর এই যে এমন জায়গায় বেশিরভাগই টুরিস্টগুলো রাস্তা ক্রস করে এইভাবে কোনিয়া ছাড়া। তারপর সামনে তো আছে সিগন্যাল। মূলত যানবাহন বেশি থাকার কারণে ট্রাফিক এত লাগে। পিছনের চাকা নিয়ে গেছে আবার। আল্লাহ, গতবারের মতো যাতে পিছনের চাকা পাঞ্চার না হয়। গতবার তো পাঞ্চার হয়ে গেছিল। আজকে বাতাস আছে মোটামুটি। প্রচুর ধুলাবালি। লাস্ট টাইম এই যে সেম এইভাবে ক্রস করার সময় চাকাটা পাঞ্চার হয়ে গেছিল। And this is the facility in Malta Trophy. আজকে ট্রাফিকটা তুলনামূলকভাবে একটু বেশি। কেউ আজকে বুধবার মোটামুটি ভালোই ট্রাফিক। সকালের কাজে আসার সময় ট্রাফিক দুই পাশে থাকে, এই ডান পাশ বাম পাশ দুই উভয় পাশেই। আবার যখন কাজ থেকে বেরোই তখন একেবারে না, সরি 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 সকালে থাকে শুধু ডান পাশের রাস্তায়, আর বিকালে কাজ শেষ হওয়ার পরে ওয়ার্কিং আওয়ার শেষের পরে একেবারে উভয় পাশেই থাকে প্রচুর প্রচুর। রাস্তার পাশের এই ফুলগুলো তো সুন্দরই, বরাবর মতোই। সিগন্যাল পড়ে যাবে আর 7 মিনিট 7 সেকেন্ডের মধ্যে। আর এমন জায়গায় কখনো বাইক অন্য বিষয়, এমন চিপা চাপা জায়গায় মানে এটার মতো গাড়ি কখনো ওভারটেক করবেন না। কারণ লাস্ট টাইম আমার এইভাবে এমন জায়গায় ওভারটেক করতে গিয়ে মোটামুটি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে হয়েছিল। সুতরাং সাবধান। আমার মনে হয় কোনো জায়গায় কোনো হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে ট্রাফিকটা দিকটায় বেড়ে গেছে, এমনই হতে পারে। বাতাস প্রচুর, বাইকের স্পিডে তখন একটু উঠবে না। যে দেখেন এখানেও রাস্তার পাশের ফুলগুলা কেমন সুন্দর।
দেখতেছেন আজকে প্রচুর বাতাস, প্রচুর। আর এখন তো অলমোস্ট গরম এসে পড়ছে। তো বুঝেন শীতের সময় যখন এমন বাতাস থাকবো তখন কেমন ঠান্ডা লাগে, প্রচুর। একেবারে এমনিই তো শীতের সময় এখানে একবারে হাড়টা কাঁপায় ফেলে, যখন এমন বাতাস হয় তখন তো মানে বরফের দেশ থাকতে যেমন এর থেকে বেশি অবস্থা খারাপ হয়ে যায়। যার কারণে এখানে বরফ পড়ে না, তাপমাত্রা থাকে 10, 11, 12 এমন, তারপরও মাইনাসে জ্যাকেট পরতে হয়। আর এইবার সামারে দেখি ডান পাশের এই ওয়াটার পার্কটাতে যেতে দেবো, আমার কাছে ভালোই সুন্দর লাগে। প্রচুর বাতাস, প্রচুর। তো এখন যে এক্সপ্রেশন দেওয়া আছে, এমন এক্সপ্রেশন এখানে 100-এর উপর উঠে যেতে টান। বাম পাশের গোড়া এটা জানি কি অয়েল পড়ছে নাকি পানি, আল্লাহ জানে। ওয়েদারটা ভালো আজকে, তবে এমন ওয়েদারে সাগরে গোসল করা যায় না। গাজার গন্ধ বাড়িতেছে। বাম পাশে যে লাল গাড়িটা ওইটাতে সম্ভবত স্মোক করতেছে, এখানে এমনই।
সামনে জানি কেমন জাম পড়ে। আজকে ভিডিওতে আপনাদেরকে মূলত এটাই দেখাইতেছি যে নর্মাল ওয়ার্কিং ডেসে সেন্ট জুলিয়ান থেকে মুজিবা আসতে বাইক দিয়ে খুব ট্রাফিক সহ্য করতে হয় আর কত সময় লাগে, তার সাথে এই বিউটিফুল ওয়েদার তো আছেই। সামনেও ট্রাফিক আছে। ইউজুয়ালি কী হয়, একেবারে পিছন থেকে ট্রাফিকটা থাকে, আজকে পিছনে ট্রাফিক নেই, আজকে হচ্ছে সামনে। গাড়িগুলো হয়তো আগে এসে পড়ছে, এমনটাই মনে হইতেছে। আর রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় অবশ্যই ইন্ডিকেটর ইউজ করা বাধ্যতামূলক। এটা যেমন নিজের জন্য, পাশাপাশি অন্যের জন্য। যেমন দেখেন সামনের গাড়িটা BMW, ওইটা এই পাশ থেকে ওই পাশ লাইন ক্রস করতেছে উইদাউট ইন্ডিকেটর। 2 দিন আগে এখানে এমন হয়েছে যে ওইটার মতো সেম এমন ওভারটেক করতেছিল। বাইকের হিসাব আলাদা, বাইক ছোট একটা গাড়ি, বাম পাশ ডান পাশ খেয়াল রেখে একটু চালানো যায় ধীরে ধীরে এইভাবে। কিন্তু গাড়ি যদি একেবারে স্পিডে চালায় তাহলে এটা এমন উল্টা পুল্টা ইন্ডিকেটার না দিয়া, তাহলে এটা খুবই রিস্কি। গাড়ি যেমন উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, আর কোনো যদি কারো শরীর লাগে তাহলে তো অন দ্য স্পট ডেট। আর এখানে এমনিতেই অ্যাক্সিডেন্ট প্রচুর হয়, প্রতিদিন তো একটা অ্যাক্সিডেন্ট হয়ই। আমাদের দেশে এমন হলেও ভালো হইতো যে এমন ক্রসওয়াকের সামনে কেউ দাঁড়াইছে, দাঁড়ানোর পরে সাইড দিয়ে দিয়েছে যাওয়ার জন্য। দেখেন লোকটা এসে পড়ছি অলমোস্ট। এটা হচ্ছে আমাদের বাঙালি একটা দোকান, ডেইলি নিডস সুপার মার্কেট। আমি মোটামুটি মশলা, মাংস, মুরগির মাংস মেনলি এখান থেকে নিয়ে থাকি।